তোমাদের সম্পর্কে সেই মানুষটি আর আগের মতো বন্ধু তোমাকে নিয়ে ভাবে না, তোমাকে নিয়ে দিন রাত সে মনে করে না তোমার কথা, কিংবা তোমাকে মেসেজ কল সেরকমভাবে করে না। আগে যেটা প্রথম তোমাদের মধ্যে সম্পর্কে ছিল, যে টান, যে ভাবনা, সেটা বন্ধু সময়ের সাথে সাথে আস্তে আস্তে কমে গেছে, কিংবা প্রায় নেই বললেই চলে। তো কি এমন করলে সেই মানুষটি সারা দিন রাত তোমাকে নিয়ে ভাববে, তোমার কথা চিন্তা করবে? তো আজকে সেই ব্যাপারেই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, কিংবা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে, একটা সম্পর্ক বহুদিন চলার পরে তখন ওই সম্পর্কের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়, এমন একটা অবস্থা তৈরি হয় যে সামনের মানুষটি আর তোমাকে নিয়ে সেই আগের মতো ভাবে না। এবার ব্যাপারটা হচ্ছে, কি করলে সেই মানুষটি তোমাকে নিয়ে সারা দিন রাত ভাববে, সারা দিন রাত তোমার কথায় সে মগ্ন থাকবে। বন্ধু, এখানে একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে দুটো দিক দিয়ে তোমাকে এই কাজটা করতে হবে। নাম্বার 1 কি? সাইকোলজিক্যাল টিপস, আর নাম্বার 2 তার সাবকনশাস প্রোগ্রাম করা। একটা কথা মনে রাখবে, আমাদের সাবকনশাস, আমাদের অবচেতন মন যখন কোনো কিছু মেনে নেয়, কোনো কিছু প্রোগ্রাম হয়ে যায়, তখন কিন্তু আমরা সেটাকে ভুলতে পারি না। বারবার সাবকনশাস আমাদেরকে সেই কথা মনে করায়। তো তুমি যদি তার সাবকনশাস মাইন্ডে গেঁথে যেতে পারো বন্ধু, ওখানে বসে যেতে পারো, তাহলে সেই মানুষটি দিন রাত তোমার কথা চিন্তা করবে। তো আজকে প্রথম যেটা বলবো, দুটো সাইকোলজিক্যাল টিপস, সেটা তোমাকে ফলো করতে হবে। তারপরে সাবকনশাস মাইন্ড কীভাবে তুমি তার প্রোগ্রাম করবে সেই ব্যাপারেও তোমাকে বলবো। তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো। তো নাম্বার 1 তোমাকে কি করতে হবে, দেখো, তুমি একটা কথা মনে রাখবে, আমরা যখন খুব অ্যাভেলেবেল হয়ে যাই, প্রচুর পরিমাণে আমরা আমাদের প্রিয় মানুষ না চাইতেও আমাদেরকে পায়, এত ভালোবাসা আমরা দেওয়া শুরু করি, এত তাকে আমরা কেয়ার করা শুরু করি যে সেই মানুষটি একটা সময় তোমার কাছ থেকে বোর হয়ে যায়। তার কারণ কি? সে আস্তে আস্তে গ্র্যান্টেড নিয়ে নেবে। একটা কথা মনে রাখবে, যখন আমরা খুব ইজিলি পেয়ে যাই, ইজিলি অ্যাভেলেবেল থাকি, তখন কিন্তু আমরা সেই কথা নিয়ে কিংবা সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা ভাবি না। তুমি একটা নিজেই ভাবো যে তুমি যদি খুব তাড়াতাড়ি, খুব ইজি কোনো কিছু পেয়ে যাও, তুমি কি সেটা নিয়ে ভাববে? তুমি সেটা নিয়ে ভাববে না। কিন্তু যে জিনিসটা তুমি ইজিলি পাবে না, সেটাই নিয়েই কিন্তু তোমার ব্রেন, তোমার সাবকনশাস মাইন্ড বারবার ওই জিনিসটার মধ্যে চাইবে যেতে। তো তোমাকে ইজিলি অ্যাভেলেবেল হওয়া বন্ধ করতে হবে। তুমি প্রতিদিন কথা বলবে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কথা বলবে না, একটু ব্রেক দাও, একটু ওর সাথে দূরত্ব তোমাকে মেনটেন করতে হবে, একটু ইগনোর করা শুরু করো। এতটা কেয়ার, এতটা ভালোবাসা করার বন্ধু দরকার নেই, একটু ইগনোর তোমাকে করতে হবে। যতটা তুমি একটু ইগনোর করা শুরু করবে, ও কিন্তু আস্তে আস্তে তোমার দিকে আসতে থাকবে এবং তোমার কথা বারবার চিন্তা করবে। তার কারণ তুমি তো এতদিন করোনি, তুমি এতদিন ও ফোন করেছে সাথে সাথে ফোন ধরেছো, ও একটা মেসেজ করলে তুমি 10টা মেসেজ করেছো, কিন্তু যখনই তুমি চেঞ্জ হবে, হঠাৎ করে ওর কল ধরবে না, কিংবা ও 10টা মেসেজ করার পর একটা রিপ্লাই দেবে, তখন কিন্তু তার মনে ভাবাবে তোমাকে নিয়ে সে ভাববে দিন রাত যে কি হলো, সে এতটা চেঞ্জ হচ্ছে কেন। এটা গেল প্রথম। সেকেন্ড, তোমাকে কি করতে হবে, একটু নিজেকে রহস্যময় করে তুলতে হবে। কিরকম? তুমি হয়তো 3 দিন 4 দিন গ্যাপ দিয়ে দিলে, উড়ে গেলে, অন্ধকারে চলে গেলে, তোমাকে পেলোই না, 3-4 দিন তোমার পাত্তা কিছুই পেলো না, এবং তুমি
3-4 দিন যেটা মানে তুমি গ্যাপ দিচ্ছ, তোমার যে কেরিয়ার, তোমার যে নিজের ওপরে, সেটাই কিন্তু বন্ধু তোমাকে ফোকাস করতে হবে। এবং একটা কথা মনে রাখবে, তুমি যদি নিজের কেরিয়ারে তুমি উন্নতি করো, তুমি যদি আস্তে আস্তে শাইন করতে থাকো, তখন কিন্তু তোমার প্রিয় মানুষটা তোমার প্রতি আরও বেশি বেশি করে ইন্টারেস্ট পাবে এবং তোমাকে নিয়ে ভাববে। তো নিজেকে রহস্যময় করবে, মানে হঠাৎ করে 4-5 দিন গ্যাপ তোমাকে পাচ্ছে না, এবার তোমাকে হয়তো সে জিজ্ঞেস করলো 5 দিন পরে, সে কী ব্যাপার, তুমি কোথায় চলে গেছিলে, তুমি ঠিকঠাক অ্যান্সার তাকে দেবে না, তুমি একটু হেয়ালির মতো অ্যান্সার দেবে যে হ্যাঁ কোথাও তো গেছিলাম, কিংবা এতটা থাকারও দরকার নেই, এতটা জানারও দরকার নেই। এই রকমভাবে নিজেকে রহস্যময় করো এবং নিজের কেরিয়ারের ওপরে 100% ফোকাস দিয়ে দাও এবং ওকে বোঝাও যে আমার প্রথম কাজ হচ্ছে আমার কেরিয়ার, প্রথম প্রায়োরিটি, এবং সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে তুমি। কিন্তু আমি বলছি না তোমাকে যে তুমি ভালোবাসো না, তুমি অবশ্যই ভালোবাসবে, কিন্তু এই দুটো জিনিস তোমাকে মেনটেন করতে হবে। এর পরেরটা কি, যেটা সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম করা, এর সাথে সাথে তোমাকে কি করতে হবে, ওকে রেগুলার বেসিসে তুমি মেডিটেশন, লাভ ভাইব্রেশন, পিক এনার্জি মেডিটেশন রেগুলার বেসিসে ওকে পাঠিয়ে দাও। তুমি যত ওকে ভাইব্রেশন পাঠাবে বন্ধু, ওর যে সাবকনসিয়াস, ও কিন্তু তোমার ভাইব্রেশন আস্তে আস্তে রিসিভ করতে থাকবে এবং ওর সাবকনসিয়াসে এমনভাবে তোমার প্রতি একটা মিসিং এনার্জি তৈরি হবে, যখন তুমি এর সাথে সাথে যে সাইকোলজিক্যাল টিপসগুলো তোমাকে বললাম, যে নিজেকে সরিয়ে রাখা কিংবা নিজের ভ্যালু বাড়ানো, এইগুলো যখন ও দেখবে, ও এতটা পরিমাণে তোমার প্রতি, তোমাকে নিয়ে ভাবতে থাকবে যা তুমি কল্পনাই করতে পারো না। এরপরে লাস্ট কি, লাস্ট যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে পজিটিভ থাকা, তোমাকে ভাইব্রেশন বাড়ানো, তোমার নিজের ভাইব্রেশন। একটা কথা মনে রাখবে বন্ধু, পজিটিভ মানুষের সাথে, হাই ভাইব্রেশন মানুষের সাথে সবাই মিশতে চায়, সবাই কথা বলতে চায়, তার কারণ তার অওরা, তার ভাইব্রেশন যখন হাই হয়, তার অওরা এতটাই হাই লেভেলের থাকে যে তার প্রতি সবাই আকৃষ্ট হয় এবং সবাই অ্যাট্রাক্ট বোধ করে। তো তোমাকে যেটা মেইন ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে 100% পজিটিভ থেকে তোমার ভাইব্রেশনটা হাই করবে। হাই কী করে করতে পারো, তুমি গ্র্যাটিটিউড জানাবে, তুমি নিজেকে হিল করবে, তুমি মেডিটেশন করবে এবং সেলফ লাভ করবে। এটা কন্টিনিউ করতে হবে বন্ধু। এই যে দুটো তোমাকে সাবকনসিয়াস প্রোগ্রাম করার জন্য এবং আরেকটা নিজেকে হিল করার জন্য, নিজের অওরা বাড়াবার জন্য যে কথাগুলো বললাম, সেগুলো তোমাকে কন্টিনিউ করতে হবে। যদি এই টোটাল 4টে কাজ, উপায় যদি তোমরা করতে পারো বন্ধু, সেই সামনের মানুষটা তোমার প্রতি এতটাই তোমাকে নিয়ে ভাববে যা তুমি কল্পনা করতে পারো না। সারা দিন রাত তুমি তার মাথায় থাকবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।